হ্যালো এভরিওয়ান, আমি নবনীত। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভিটি থেকে নিজে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवं क्रीं कालिकाय नमः शिवं क्रीं कालिकाय नमः शिवं क्रीं कालिकाय नमः शिवाय। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री सुहासुदा नमस्तुते। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। प्लीज़ महादेव गाइड करो, प्लीज़ महादेव गाइड करो। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ইউনিভার্স আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন, প্লিজ ডিভাইন গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। ওকে 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 অল্পটা কার্ড নিয়ে নিই। আসতে চাইছে না। ওকে, কার্ডগুলো আপনাদের সাথে শেয়ার করি। এস অফ পেন্টাকলস, 9 অফ ওয়ান্ডস, দ্য ওয়ার্ল্ড, কুইন অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, দ্য সান, কিং অফ ওয়ান্ডস, 7 অফ কাপস। এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1, 9, 21, 1, 1, 19, 10, 7, 1, 1, 1, 1 অ্যাঞ্জেল নাম্বার। কেউ হয়তো ভীষণভাবে দেখছেন, এই নাম্বারটাই স্ট্রং উঠে আসছে। তো এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডে হতে পারে, মানে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। এবং যে রাশিগুলো উঠে এসেছে, ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, ওয়াটার সাইন থেকে মীন রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এয়ার সাইন, এয়ার সাইন থেকে এসেছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। তো এই রাশিগুলো কিন্তু উঠে এসেছে, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো আপনাদের জন্য কোনো নিউ অপরচুনিটিস আসতে চলেছে, কোনো নিউ ডোর আপনাদের জন্য ওপেন হতে চলেছে। আপনাদের স্টেবল লাইফের দিকে নিয়ে যাওয়ার জন্য ডিভাইন কোনো নিউ অপরচুনিটিস আপনাদের লাইফে নিয়ে আসছেন। তো সেটাকে গ্র্যাব করবেন। এবং আপনাদের ফাইন্যান্সিয়াল যে ইস্যু চলছিল সেটাও এন্ড হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনারা এখন লাইফে দেখতে পারবেন। আপনাদের যে হার্ডওয়ার্ক আপনারা করছিলেন, যে কেরিয়ারে আপনারা ছিলেন, সেই কেরিয়ারে সাকসেস আপনারা এখন ফিল করতে পারবেন। একটা সাকসেস এনার্জি আপনাদের ফিল হবে। যদিও বা আপনারা যে ফাইন্যান্সটা লাইফে আশা করছেন সেটা হয়তো এখনও পাচ্ছেন না, বাট খুব দ্রুত আপনারা নিজেদের যে জায়গাটাতে যেতে চান নিজেদেরকে নিয়ে, সেই জায়গাটাও পেতে চলেছেন। এবং আপনারা যে ফাইন্যান্স লাইফে অ্যাচিভ করতে চান সেই ফাইন্যান্সিয়াল গ্রোথও আপনারা কিন্তু লাইফে দেখতে পারবেন। বাট এখন আপনাদের যে একটা এনার্জি, পজিটিভ এনার্জিটা, সাকসেসের একটা এনার্জি আপনারা ফিল করতে পারছেন, একটা সাকসেসের ভাইব আপনারা ফিল করতে পারছেন। তো আপনাদের সাথে এখন যা হবে ভালোই হবে, কারণ আপনারা যে জ্ঞানে বা অজ্ঞানে কোনো ব্যাড কার্মা ক্রিয়েট করেছিলেন সেটা রিলিজ হয়ে যাচ্ছে, আপনাদের কর্মক্ষয় হচ্ছে এবং আপনাদের পজিটিভ দিকে পজিটিভ লাইফ লিড করতে দেখা যাচ্ছে। এবং নিজের মধ্যে অনেক চেঞ্জ আপনারা নিয়ে এসেছেন। যে স্টাক সিচুয়েশনে আপনারা ফেসেছিলেন সেই স্টাক সিচুয়েশন থেকে আপনারা বেরোতে পারছেন এবং নিজের মধ্যে অনেক পরিবর্তন আপনারা নিয়ে আসতে পেরেছেন। ডিভাইন আপনাদের একটা চেঞ্জ নিয়ে এসেছেন, আপনাদের লাইফস্টাইলে আপনাদের লাইফে একটা চেঞ্জ নিয়ে আসা হয়েছে। এবং আপনাদের বলা হচ্ছে যে সিচুয়েশনকে লেট গো করুন। যদি এখনও চেঞ্জ ফিল করতে না পারেন, ডিভাইন কিন্তু আপনাদের লাইফে চেঞ্জ নিয়ে আসছেন। তো সেটাকে আপনাদের বুঝতে হবে। লেট গো না করতে পারলে কিন্তু চেঞ্জটাকে ফিল করতে পারবেন না। মুভ করুন,
যে সিচুয়েশনে ফেসে রয়েছেন সেই সিচুয়েশনকে লেট গো করুন, মুভ অন করুন সিচুয়েশন থেকে, স্যারেন্ডার করুন ডিভাইনকে এবং ফোকাস করুন নিজের দিকে, নিজের পজিটিভ এনার্জির দিকে ফোকাস করুন। আপনাদের কেরিয়ারে যে গ্রোথ আপনারা দেখতে চান আপনাদের হাতেই কিন্তু সেটা আছে। তো আপনাদের ফোকাসের সাথে এগিয়ে যেতে বলা হচ্ছে, ভয় পাবেন না। আপনাদের কনফিউজড ফেয়ার অ্যাংজাইটিতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে কোনোভাবে কোনো নেগেটিভ অ্যাটাক বলুন, বা এখানে ব্ল্যাক ম্যাজিকের কার্ড আজকে আসেনি, তবে ফেক মানুষের কিছু টক্সিক মানুষের ইভিল আই এসেছে। ইভিল আই দিয়ে আপনাদের কনফিউজড করার চেষ্টা করা হচ্ছে। তো কনফিউজড হবেন না, ফোকাস রাখুন নিজের দিকে, বিশ্বাস রাখুন নিজের কাজের ওপর। নিজের কাজে আপনারা যেভাবে ফোকাস করেছেন, যেভাবে সৎভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন, তো আপনাদের সৎভাবে এগিয়ে যাওয়ার যে রেজাল্ট আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং আপনাদের পজিটিভ সাইকেল কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের যে নেগেটিভ সাইকেলের এন্ড হয়েছিল, যে পজিটিভ সাইকেলে আপনারা শিফট করেছিলেন, সেই সাইকেল কিন্তু এখন চলছে। তো পজিটিভভাবে লাইফকে চালান, কোনো ওভার থিঙ্কিং নিজের মাইন্ডে নিয়ে আসবেন না, অ্যাকশন মোডে থাকুন। অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে আপনাদের লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে, তাহলে আপনাদের লাইফে স্টেবিলিটি আসবে। এবং আপনাদের যে নেগেটিভ চক্র চলছিল, যে নেগেটিভ, তো কোনো নেগেটিভ সাইকেল থেকে আপনাদের বের হতে দেখা যাচ্ছে। যেভাবে আপনাদের কোনো নেগেটিভ সাইকেলে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই ট্র্যাপ আপনারা কিন্তু ব্রেক করতে পারছেন এবং একটা ফ্রি এনার্জিতে আসতে চলেছেন, যেখানে আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যেতে পারবেন। সেই পরিবেশটা আপনারা পাবেন, যে কাজ করার পরিবেশটা আপনারা পাচ্ছিলেন না, বারবার নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছিল, এখনও করা হচ্ছে। এখনও যে আপনাদের লাইফে স্মুথনেস এসেছে তা কিন্তু নয়। আপনাদের হেটার্সরা এখনও আপনার লাইফে এই নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চাইছে, বাট ইউনিভার্স ডিভাইন আপনাদের সম্পূর্ণভাবে প্রোটেক্ট করছেন, আপনাদের কেরিয়ারকে প্রোটেক্ট করছেন। তো সেই কারণে এই যে নেগেটিভ সিচুয়েশন তারা ক্রিয়েট করতে চাইছে, সেটা আপনাদের লাইফে তেমনভাবে কোনো প্রভাব ফেলতে পারছে না। এবং আপনাদের সিংহ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, কন্যা রাশি হতে পারে। এই রাশিগুলো আপনাদের হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে নিজের ইনটিউশনকে শুনুন। নিজের ইনটিউশনকে যখন আপনারা ফলো করবেন, তখনই আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের যে বিপদে ফেলার চেষ্টা করা হয়েছিল, যে বা যারা আপনাদেরকে বিপদে ফেলার চেষ্টা করেছিল, তাদের দিকে সেই বিপদটা কিন্তু চলে যাচ্ছে। আপনাদেরকে তারা যে বিপদে দেখতে চেয়েছিল, যেভাবে আপনাদেরকে দেখতে চেয়েছিল এন্ড হতে, তারা এখন সেভাবে কিন্তু এন্ড হবে। কারণ আপনারা কখনো কারো ক্ষতি করেন, নিজের লাইফে স্মুথলি এগিয়ে যাচ্ছেন, কখনো কারোর দিকে মানে ফোকাস দেওয়ার আপনাদের টাইম নাই। আসলে আপনারা এতটাই বিজি নিজেদের লাইফ নিয়ে, কারোর লাইফে ফোকাস করার মতো আপনাদের টাইম নেই। তা সত্ত্বেও তারা আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করে আপনাদেরকে স্টক করতে চেয়েছিল, এবং একা নয়, দলবদ্ধভাবে তারা আপনাদের পেছনে পড়েছিল বা এখনও পড়ে আছে। তো যে যা করছে করতে দিন, আপনারা নিজের কাজে এগিয়ে যান এবং ফেক মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখুন। অনেক ফেক মানুষ আপনাদের আশেপাশে আছে, আপনাদের সামনে হয়তো ভীষণ মিষ্টি কথা বলে, ভীষণ ভালো দেখায় যে হ্যাঁ এরা আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী, একদম আপনাদেরকে ভীষণ রেসপেক্ট করে। তো এই রকম মানুষদের কিন্তু বিশ্বাস করবেন না। এরা সামনে এক, পেছনে আর এক, এরকম দুমুখ মানুষদের থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এরা ফেক, সম্পূর্ণভাবে ফেক। এরা নিজের সুবিধা অনুযায়ী আপনাদের সাথে ভালো বিহেভ করে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এবং আপনাদের বলা হচ্ছে নিজের দিকে ফোকাস করুন, নিজের কাজের দিকে ফোকাস করুন। আপনাদের মধ্যে সেই সামর্থ্য রয়েছে, যে সামর্থ্যকে ইউজ করে আপনারা নিজেদেরকে একটা কুইনের এনার্জিতে নিয়ে আসতে পারবেন। আপনাদের হাতেই সেই পাওয়ারটা রয়েছে, আপনাদের শুধু অ্যাকশন নিতে হবে। এবং সেই পাওয়ারকে কাজে লাগিয়ে আপনারা যখন লাইফে এগোবেন, তখন অনেক গ্রোথ, সাকসেস আপনাদের লাইফে আসতে চলেছে, প্রোগ্রেস আপনাদের লাইফে আসতে চলেছে। এবং কিছু নেগেটিভ মানুষ আপনাদের দিকে কোনো নেগেটিভ অ্যাটাক সেন্ড করার চেষ্টা করছে বা কোনোভাবে ইভিলাই দিচ্ছে। তো এই রকম ইভিলাই থেকে নিজেদেরকে প্রোটেক্ট রাখার জন্য ইভিলাই প্রোটেক্টর আপনারা ইউজ করতে পারেন, কিংবা সিট্রিন ইউজ করতে পারেন। এতে আপনাদের গ্রোথও আপনারা দ্রুত দেখতে পাবেন, এবং আপনাদের দিকে কোনো ইভিলাই যদি সেন্ড করা হয়ে থাকে, সেটাও রিলিজ হয়ে যাবে। এবং আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হয়েছে, ডিভাইনের সাথে কানেকশনকে এভাবেই স্ট্রং রাখুন। আপনারা ভীষণ স্পিরিচুয়াল পারসন, এনার্জি উঠে এসেছে। তো নিজেদের স্পিরিচুয়ালিটির উপর এভাবে ফোকাস রাখুন। এবং কে কী বললো, কে কী ভাবলো, দেখুন রেপুটেশন খারাপ করার মানুষের অভাব নেই। এবং সেটা যারা বিশ্বাস করে কোনোভাবে অন্ধের মতো, তারাও এক প্রকারই কি বলবো, টক্সিকই বলতে হবে। টক্সিক মানুষদের সাথেই থাকবে। এবং যারা ডিভাইন সোল, যারা এমপ্যাথ, তারা নিজের দিকে এগিয়ে যাবে। তাদের সময় নেই যে অন্যেরা কী করছে, তাদের লাইফে কী করে এগিয়ে যাচ্ছে সেটা দেখার, কারণ তাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো তাদেরকে সঠিকভাবে পালন করতে হবে। তো যে বা যারা আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করছে বা আঙুল তুলছে বলে আপনাদের মনে হচ্ছে যে আপনাদেরকে বিভিন্নভাবে ছোট করতে চাইছে, তো সেই সমস্ত মানুষ থেকে সাইড কাটিয়ে সরে যান। এরা এরকমই করবে, আপনাদেরকে ম্যানিপুলেট করতে চাইবে, যাতে আপনারা একটা কি বলবো, রিগ্রেটের এনার্জিতে চলে আসেন, আফসোস করেন যে হ্যাঁ আপনারা
যাতে একটা স্টাক সিচুয়েশনে চলে আসেন, এইরকম একটা সিচুয়েশনে তারা আপনাদেরকে দেখতে চায়। তো যারা আপনার এটা ভাববে যে যারা আপনাদেরকে খারাপ ভাবছে, যারা আপনাদের যে রেপুটেশন খারাপ করেছে, যারা তাদের কথা বিশ্বাস করে যারা আপনাদের খারাপ ভাবছে, তারা নিজেরা কতটা ভালো, তারা নিজেরা কতটা পিওর, সেটা ভাববেন। তো আপনি কাউকে তখনই বিচার করতে পারবেন যখন আপনি সম্পূর্ণভাবে নিখুঁত হবেন, তাই তো? এমনিতেও যারা ডিভাইন সোল, যারা পিওর সোল, তারা সহজে কাউকে জাজ করতে যায় না। তাদের পেছনে যদি কেউ না পড়ে, তারা কিন্তু কারোর পেছনে পড়তে যায় না। তারা তাদের পেছনে যায় যখন তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার সময় আসে, নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য তারা তখন স্ট্যান্ড নেয়। অকারণে তারা কিন্তু কখনো কারোর পেছনে নেগেটিভ এনার্জি দিতে যায় না, এবং নেগেটিভ এনার্জি এদের মধ্যে থাকেও না। এরা শুধু নিজেদেরকে প্রোটেক্ট করতে চায়, নিজেদের সেলফ রেসপেক্টকে প্রোটেক্ট করে সামনে এগিয়ে যেতে চায়, এবং তাদের লাইফের সমস্ত ব্লকেজেসকে রিমুভ করে এরা এগিয়ে যেতে চায়। তখন তাদেরকে বাধ্য হয়ে স্ট্যান্ড নিতে হয়। কিন্তু যারা লাইফে কিছু অ্যাচিভ করেনি, ঠিক আছে, একটা নেগেটিভ লাইফে পড়ে আছে, তাদের কথা শুনে নিজেকে কখনো ডিপ্রেসড এনার্জিতে নিয়ে যাবেন না। তারা কতটা লাইফে সাকসেস পেয়েছে এটা দেখবেন, তারা কেমন লাইফ লিড করছে সেটা দেখবেন, তারা পিওর সোল কিনা, তারা ডিভাইন সোল কিনা, এবং তারা কতটা গুড কর্মা ক্রিয়েট করেছে সেটা দেখবেন। তো কখনো কারো কথা নিজেকে হেও ভাববেন না, তারা আছে আপনাদেরকে তুচ্ছ প্রমাণ করার জন্য। এই কারণে তারা আপনাদের দিকে এরকম নেগেটিভিটি সেন্ড করে, যাতে আপনারা নিজেদেরকে তুচ্ছ ভাবেন। তো আপনারা নিজেদেরকে কখনো তুচ্ছ ভাববেন না, আপনারা তুচ্ছ নন। আপনারা যদি সামান্য হতেন, আপনারা যদি ডিভাইন সোল না হতেন, তো ডিভাইন কিন্তু আপনাদেরকে এভাবে প্রোটেক্ট করতো না, প্রতিটা পদক্ষেপে আপনাদেরকে প্রোটেকশন দেওয়া হতো না। এবং যে ব্লেসিংসগুলো আপনারা পেয়েছেন, এত সময় ধরে যে ব্লেসিংসগুলো আপনারা পাচ্ছেন, আগেও পেয়েছেন, এখনও পাচ্ছেন, সেটা সবার লাইফে কি আছে এটা দেখবেন। তো যে আপনারা যে নেগেটিভ সিচুয়েশন থেকে উঠে এসেছেন, সবাই কি সেই নেগেটিভ সিচুয়েশন থেকে উঠে এসে দাঁড়াতে পেরেছে সেটা একবার দেখবেন। তো কে কী বললো, কে কী করলো, ওই দিকে মানে মাইন্ডটা দেবেন না, ইগনোর করুন এবং নিজের দিকে ফোকাস করুন। নিজের এনার্জিকে, নিজের অরাকে ক্লিন করতে থাকুন, এবং যত বেশি আপনারা ওদের কথা ভাববেন, সে শুধু টক্সিক মানুষদের কথা ভাববেন, তত বেশি আপনারা ড্রেন্ড হয়ে যাবেন। তো তাদের কথা ভেবে নিজের এনার্জিকে ড্রেন্ড করবেন না। এই টক্সিক মানুষরা এমন একটা এনার্জি, এরা আপনাদের লাইফ থেকে চলে গেলেও এদের যে ভাইব্রেশনটা, যে বিষাক্ত ভাইব্রেশনটা, এটা আপনাদের লাইফে তারা রেখে দিয়ে যায়। তো সেটা রিলিজ হতে অনেকটা সময় লাগে। তো আপনাদের লাইফে যে সমস্ত টক্সিক মানুষ রিলিজ হয়ে গেছে আপনাদের লাইফ থেকে, তো খুব ভালো রিলিজ হয়ে গেছে, এবং তাদের ভাইব্রেশনটাকে এবার রিলিজ করুন। তো সেই কারণে ডিভাইন বলতে চাইছেন যে এই সমস্ত নেগেটিভ মানুষদের দিকে, নেগেটিভ এনার্জির দিকে ফোকাস না করে নিজের পজিটিভিটির দিকে ফোকাস রাখুন, যে আপনারা কতটা পজিটিভ, আপনারা কতটা পাওয়ারফুল। আপনাদের পাওয়ারই আপনাদেরকে নিজেদের সঠিক জায়গায় কিন্তু নিয়ে যাবে। এবং রাস্তা কাটার মতো অনেক মানুষ রয়েছে, আপনাদের রাস্তাতে ব্লকেজ ক্রিয়েট করার মতো অনেক মানুষ রয়েছে, এরকম নেগেটিভ ভাইব্রেশন আপনাদেরকে দিচ্ছে। তো সেই সমস্ত নেগেটিভ মানুষদেরকে, যারা আপনাদের রাস্তা ব্লক করতে চাইছে, তাদেরকে ইগনোর করুন, কোনো অ্যাটেনশন, কোনো এনার্জি দিতে যাবেন না। এবং ক্রাউন চক্রের ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, ফোকাস করতে বলা হচ্ছে। আপনাদের ক্রাউন চক্রকে ব্লক করার চেষ্টা করা হয়েছে আগে, যাতে আপনাদের সাথে যে ডিভাইনের যে স্ট্রং বন্ড, সেটা যেন নষ্ট হয়ে যায়, আপনারা যেন ডিভাইনকে আর বিশ্বাস না করেন, এবং স্পিরিচুয়ালিটির উপর থেকে যেন ফোকাসটা সরিয়ে নেন। এই রকম চেষ্টা করাও কিন্তু হয়েছে আপনাদের ক্রাউন চক্রকে অ্যাটাক করে। তো নিজেদের ক্রাউন চক্রকে প্রোটেক্ট রাখুন, একমাত্র ক্রাউন চক্রে আপনাদেরকে প্রোটেকশন দিতে পারে, কারণ ক্রাউন চক্র আপনাদের ডিরেক্ট ঈশ্বরের কাছে আপনাদেরকে নিয়ে যায়, এবং ডিভাইনের সাথে আপনাদের কানেকশানকে স্ট্রং করতে সাহায্য করে। তো ক্রাউন চক্রকে সব সময় অ্যাক্টিভ রাখবেন, প্রতিটা চক্রের ওপরে কাজ করবেন। সমস্ত চক্রই আপনাদের লাইফে মূল্যবান। তো প্রতিটা চক্রের ওপরেই কিন্তু আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ওকে, এবং ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। আপনাদের ইমোশনকে ইউজ করে অনেক নেগেটিভ মানুষ কিন্তু লাইফে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে পূর্বে, এবং আপনাদের থেকে সমস্ত পজিটিভ এনার্জি নিয়ে, আপনাদের লাককে ইউজ করে তারা লাইফে একটা ভালো জায়গায় চলে গেছে, এবং তারা নিজেরা যখন সাকসেস পেয়ে গেছে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এই সমস্ত মানুষ তো এইভাবে আপনাদের এনার্জিকে ইউজ করেছে। তো নিজেদের এনার্জিকে, নিজেদের ইমোশনকে প্রোটেক্ট রাখুন, ইমোশনাল হওয়া থেকে বাঁচুন, লজিক্যালি, প্র্যাকটিক্যালি আপনাদের লাইফকে লিড করতে বলা হচ্ছে। এবং ফোকাস থাকুন নিজেদের ইমোশনকে নিয়ে, কোথায় আপনারা ইমোশনটা দিচ্ছেন, আদৌ জায়গাটা সঠিক কিনা। এবং আপনাদের রিলেশনশিপকে প্রোটেক্ট করুন। আপনাদের রিলেশনশিপকে কোনো অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে পূর্বেও, এখনও কিন্তু হচ্ছে। তো
তো নিজের রিলেশনশিপকে প্রোটেক্ট করুন, হার্ট চাকরার উপরে কাজ করুন এবং যতটা পারবেন নেচারের আশেপাশে থাকুন। মাদার গায়ার সাথে নিজেদেরকে কানেক্ট রাখুন, তাতে দেখবেন যে আপনাদের হার্ট চাকরাও হিল হচ্ছে এবং আপনাদের সমস্ত চক্রাই হিল হবে। মাদার চাকরার দ্বারা আপনাদের সমস্ত চক্রাই হিল হবে, বাট হার্ট চাকরা মাদার গায়ার সাথে রিলেটেড থাকে। তো আপনারা সেই কারণে বলছি যে নিজেদের হার্ট চাকরাকে প্রোটেক্ট রাখুন। কোনো রকম কোনো অ্যাটাক যদি আপনাদের দিকে আসে, আপনারা ফিল করছেন যে আসছে, তাহলে আপনারা সেই নেগেটিভিটি যদি আপনাদের মাইন্ডে আসে সেটাকে রিলিজ করে দেবেন। ইনার ওয়ার্ক করুন। যখন দেখবেন যে খুব নেগেটিভিটি ফিল হচ্ছে তখন ইনার ওয়ার্ক করতে বসে যান, মেডিটেশন করতে বসে যান, তাহলে অটোমেটিক্যালি আপনাদের মাইন্ডে যে নেগেটিভ থট আসছে বা নেগেটিভ এনার্জি আপনাদের লাইফে পাঠানো হচ্ছে সেটা রিলিজ হয়ে যাবে। ওকে, এবং আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে, প্রোগ্রেস আসছে, প্রসপারিটি আসছে। ফুল প্রোটেকশনে আপনারা রয়েছেন ডিভাইনের। আপনাদেরকে চারিদিক থেকে প্রোটেক্ট করা হচ্ছে ডিভাইন দ্বারা, অ্যাঞ্জেল দ্বারা, এবং আপনাদের অ্যানসেস্টারও আপনাদেরকে অনেক অনেক ব্লেসিংস এবং প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই গ্র্যাটিটিউড মোডে থাকবেন, গ্র্যাটিটিউড সেন্ড করবেন ইউনিভার্সকে, গ্র্যাটিটিউড সেন্ড করবেন ডিভাইনকে, গ্র্যাটিটিউড সেন্ড করবেন অ্যাঞ্জেলসকে, এবং গ্র্যাটিটিউড সেন্ড করবেন নিজেদের অ্যানসেস্টারকে। আপনাদের অ্যানসেস্টার আপনাদেরকে অনেক অনেক ভালোবাসে এবং আপনাদের যে ইনার চাইল্ড হিল হচ্ছে, আপনাদের যে চাইল্ড উন্ড ছিল সেটাও হিল হতে দেখা যাচ্ছে। এবং তো ইনার চাইল্ডকে এভাবে কিন্তু হিল করুন। আপনাদের যা খেতে ইচ্ছা করছে, যেখানে ঘুরতে যেতে ইচ্ছা করছে, বা লাইফকে আজ একটু অন্যরকম করে লিড করতে ইচ্ছা করছে, স্পেন্ড করতে ইচ্ছা করছে, তো সেভাবেই স্পেন্ড করুন, যাতে আপনারা কিছুটা সময় নিজের জন্য কাটাতে পারেন। নিজের জন্য খানিকটা সময় রাখুন যেখানে আপনারা নিজেদের সাথে টাইম স্পেন্ড করবেন, এতে আপনাদের ইনার চাইল্ড হিল হবে। তো আপনাদের যাদের চাইল্ড উন্ড রয়েছে সেভাবেই কিন্তু আপনারা নিজেদের চাইল্ড উন্ডকে হিল করতে পারেন। তো অবশ্যই চাইল্ড উন্ডকে হিল করুন এবং পাস্ট ট্রমা থেকে বেরিয়ে আসুন। আপনারা কিন্তু প্রোটেকশনে রয়েছেন, আর ভয় পাবেন না, আপনাদের ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। ডিভাইন আপনাদেরকে সম্পূর্ণভাবে প্রোটেক্ট করছেন এবং আপনাদেরও বলা হচ্ছে আপনারাও নিজেদেরকে প্রোটেক্ট করতে শিখুন। ডিভাইন তো আপনাদের এতদিন প্রোটেক্ট করেছেন, আপনারা যখন অ্যাওয়েকেনিং প্রসেসে ছিলেন, তো আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে। যখন আপনাদের সোল অ্যাওয়েকেনিং প্রসেসে আপনারা ছিলেন বা যখন আপনাদের সোল অ্যাওয়েকেন হয়নি, তখন তো ডিভাইন সম্পূর্ণভাবে আপনাদের প্রোটেক্ট করেছিলেন। এখন তো আপনাদের সোল অ্যাওয়েকেন হয়েছে, তো এখন নিজেদেরকে প্রোটেক্ট করুন। সমস্ত টক্সিক মানুষ থেকে, সমস্ত টক্সিক পরিবেশ থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং ডিভাইনের থেকে আপনারা যা চান, বিশেষ করে প্রোটেকশন প্রেয়ার করুন। আপনাদের প্রোটেকশনের ভীষণভাবে প্রয়োজন, কারণ আপনাদের এনার্জির সাথে পূর্বেও অনেকভাবে বাজেভাবে ইউজ করা হয়েছে এবং এখনও ইউজ করার চেষ্টা করা হচ্ছে। তো প্রোটেকশন প্রেয়ার করুন এবং ব্যাকফায়ার প্রেয়ারও করুন, যে আপনাদের দিকে আসা সমস্ত ইভিল আই যেন, যেখান থেকে এসেছে তাদের ইভিল আই যেন তাদের দিকে ফিরে যায়। আপনাদের যে বা যারা ক্ষতি করতে চাইছে সে সমস্ত ক্ষতিগুলো যেন তাদের হয় যেখান থেকে আপনাদের ক্ষতির ম্যানিফেস্টেশন করা হচ্ছে। এটা প্রেয়ারে রাখবেন। এবং আপনাদের সান স্ট্রং হচ্ছে, আপনাদের হেলথ ইস্যু চলে থাকলে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস আসছে এবং আপনারা যারা প্রপার্টি বিল্ড করতে চেয়েছিলেন তো তাদের প্রপার্টিও বিল্ড হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল কোনো রকম ইস্যু চলে থাকলে সেই প্রবলেমও সলভ হচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথও আপনাদের লাইফে কিন্তু আসছে, কনফার্মেশন সাইন। এবং আপনাদের ডেইলি সূর্যকে অর্ঘ্য দিতে বলা হচ্ছে, এতে আপনাদের হেলথ ইস্যু সলভ হবে, ফাইন্যান্সিয়াল ইস্যু সলভ হবে এবং আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যে সিদ্ধান্ত নিতে না পারাটা, এটাও কিন্তু একটা বিশাল প্রবলেম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারাটা। তো এই সিচুয়েশান থেকে আপনারা কিন্তু প্রোটেকশন পাবেন যখন আপনারা সানকে ডেইলি অর্ঘ্য প্রদান করবেন, সূর্যদেবকে। তো সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে পাওয়ারটা সেটা আপনাদের থাকবে এবং আপনারা লাইফকে হ্যাপিলি, স্মুথলি নিয়ে যেতে পারবেন। কোনো রকম কোনো ব্লকেজেস আপনাদের লাইফকে আর স্টক করতে পারবে না। স্মুথলি আপনাদের লাইফ যাবে এবং আপনাদের লাইফের সমস্ত অন্ধকার দূরে যাবে। আপনাদের লাইফে যা নেগেটিভিটি ছিল, সমস্ত নেগেটিভিটি, সমস্ত অন্ধকার, সমস্ত ব্যাড লাক গুড লাকে পরিণত হবে। তো এইভাবেই লাইফকে পজিটিভ রাখুন, যতটা পারবেন লাইফকে পজিটিভভাবে মেনটেন করার চেষ্টা করুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করুন। ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন করুন, এটা সবার জন্য গাইডেন্স। যারা প্রবলেম ফেস করছেন তাদের জন্য, যারা প্রবলেম ফেস করছেন না, হ্যাপি লাইফ লিড করছেন তাদের জন্য। ব্রহ্ম মুহূর্তে উঠে মেডিটেশন করুন, 7 চক্রে মেডিটেশন করুন। এতে যে কী রেজাল্ট আপনারা পাবেন, যারা করতে শুরু করবেন তারা আমাকে 7 দিন পর জানাবেন যে আপনাদের লাইফের কী পরিবর্তন আপনারা পেয়েছেন। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে এজ উঠে এসেছে
55, 64, 46, 36, 63, 54, 45, 25, 52, 34, 43 এগুলো আপনাদের এজ হতে পারে। 30, 21, ওকে। এবং আপনাদের যে বার্থ মান্থ উঠে এসেছে জানুয়ারি, মার্চ, সেপ্টেম্বর, অক্টোবর। তো ফোর্সফুলি এই রিডিংকে রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেক এনার্জি উঠে আসবে। এবং আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু স্লট বুক করতে পারেন এবং এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স লং রিডিং চান লাইফ নিয়ে তারা 1500 থ্রু এই লং রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন, এক্ষেত্রে আপনাদের গাইডেন্স প্রোভাইড করা হবে। এবং যে সমস্ত ভিউয়ার্স ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যাদের ট্যারোট কার্ড রিডিংয়ের প্রতি ইন্টারেস্ট গেইন হয়েছে আমি তাদের জন্য বলছি, তারা অবশ্যই কোর্স জয়েন করুন। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে। কোর্স ফিস 2000 রুপিস। আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার ইনক্রিজ হবে, ডিভাইনের সাথে আপনাদের যে বন্ড সেটাই স্ট্রং হতে দেখবেন এবং আপনারা নিজেদের লাইফকে পজিটিভ হইতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সমস্ত ব্লকেজেস আপনারা নিজেরাই রিমুভ করতে পারবেন। তো এতটা স্পিরিচুয়াল পাওয়ার আপনাদের ইনক্রিজ হবে, নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বাজারে কোনো সমস্যা নিয়ে আসবে আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স তাদেরকেও সঠিক গাইডেন্স প্রোভাইড করতে পারবেন এবং নিজেদের সাকসেসফুল ট্যারো রিডারে পরিণত করতে পারবেন। তো অবশ্যই কোর্স জয়েন করুন এবং আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করে থাকে বা ফোর্স করে থাকে হ্যাঁ আপনাদের এই কোর্স জয়েন করা উচিত, তো অবশ্যই জয়েন করুন। 9th জানুয়ারি, 19th সেপ্টেম্বর, 10th অক্টোবর, 7th জুলাই, 26th মার্চ, 1st জানুয়ারি, 10th মার্চ, 21st মার্চ, 21st জানুয়ারি। এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। এর বাইরেও যদি আপনাদের বার্থ ডেট হয় এবং কোনোভাবে আপনাদের সাথে এনার্জি ম্যাচ করে যায় তো অবশ্যই এনার্জিকে ম্যাচ করাবেন, ওকে। এবং যে বার্থ ইয়ার উঠে এসেছে 1972, 1974, 1976, 1979, 1982, 1987, 1988, 2001, 2003, 2004, 2006, 2007 এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো ফ্রেন্ডস জেনে নেব ওম ডেক থেকে আপনাদের জন্য কি গাইডেন্স উঠে আসছে, মহাদেব আপনাদের জন্য আর কি গাইডেন্স দিতে চেয়েছেন এই ওম ডেক থেকে জেনে নেব। প্লিজ মহাদেব গাইড করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো কার্ডগুলো শেয়ার করি। দ্য ফুল, স্ট্রেংথ, দ্য হ্যাংম্যান, হুইল অফ ফরচুন। যে নাম্বারগুলো উঠে এসেছে 10, 12, 8, 0। তো আপনাদের বার্থ মান্থ অ্যাড হলো অগস্ট। তো আপনাদের 8 নাম্বারের সাথে কোনোভাবে কোনো হতে পারে, কানেকশন হতে পারে 8 নম্বরের সাথে, বা আপনাদের বার্থ মান্থ অগস্ট হতে পারে। তো আপনাদের বলা হচ্ছে যে লেট গো করুন, সিচুয়েশনকে লেট গো করুন এবং সবসময় স্যাক্রিফাইজিংয়ে থাকবেন না, সবসময় স্যাক্রিফাইস করবেন না। নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখুন এবং লেট গো করুন। নিজের জন্য স্ট্যান্ড নিতে মানে আমি ঝগড়া করতে বলছি না বা তর্কে জড়াতে বলছি না, আমি বলছি যে
নিজের জন্য স্ট্যান্ড নিন। যখন আপনাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে বা আপনাদেরকে অপমান করা হচ্ছে তখন জবাব দিন। তারা কতটা বেটার সেটাও তাদেরকে বুঝিয়ে দিন। মানে এমন কথা ইউজ করুন যেখানে আপনাদেরকে তর্কে জড়াবেন না, আপনারা স্মুথলি সেখান থেকে নিজেদের যে আপনারা বলতে চান সেটা জানিয়ে বেরিয়ে আসতে পারবেন। ফালতু তর্কে জড়াবেন না, বাট স্ট্যান্ড নিতে আপনাদের বলা হচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারের উপরে ফোকাস করতে, স্পিরিচুয়ালিটির উপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। তো আপনাদের স্পিরিচুয়াল পাওয়ারের লেভেল আপ হতে দেখা যাচ্ছে, আপনাদের স্পিরিচুয়াল পাওয়ার কিন্তু আরও বেশি ইনক্রিজ হচ্ছে। ওকে, দ্য ফুল, আপনাদের নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে। এবং নিজেদের ইনোসেন্স সাইডটাকে সব জায়গায় প্রকাশ করবেন না, সব জায়গায় শো করবেন না। সবাই আপনার ইনোসেন্ট সাইডটা দেখার যোগ্যতা রাখে না। তারা কিন্তু আপনাদের মানে সরলতার সুযোগ নিয়ে আপনাদেরকে ড্রেন করে চলে যাবে। তো নিজেদের এনার্জিকে, নিজের ইনোসেন্ট সাইডটাকে প্রোটেক্ট রাখুন। যেখানে সেখানে নিজেদের সরলতাকে প্রকাশ করতে যাবেন না। এটা একটা পাওয়ার। যারা সত্যিই আপনাদের কাইন্ডনেসের যোগ্য, যেখানে আপনাদের সরলতা গুরুত্ব পায়, যারা আপনাদের ফিলিংসকে বোঝে, যেখানে বোঝা হয় আপনাদের, সেইখানে প্রকাশ করুন। কোনো অযোগ্য মানুষের সামনে নিজেদের ইনোসেন্ট সাইডকে প্রকাশ করতে যাবেন না। হিল এরিয়াতে আপনারা ট্রাভেলে যেতে পারেন এবং আপনাদের দিকে অ্যাডভেঞ্চার আসছে। নিজেদেরকে ওপেন রাখুন নতুন কিছু শেখার জন্য। নতুন কোনো কোর্স আপনারা যারা জয়েন করতে চাইছিলেন, এটা খুব ভালো সময়, ভালো সুযোগ আপনাদের জন্য। তো অবশ্যই সেই কোর্স জয়েন করুন। যে কোনো কোর্স আপনারা যদি করতে চান, নতুন কিছু শেখার জন্য এটা খুব ভালো সময়। তো নিউ বিগিনিং আপনাদের লাইফে কিন্তু আসছে, তো সেইভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যান। আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। আপনাদের উৎসাহ নিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। আপনাদের ইউনিভার্স উৎসাহ দিচ্ছেন। তো এইভাবেই উৎসাহের সাথে এগিয়ে যান। নিজেদের স্ট্রেংথকে ইউজ করুন পজিটিভভাবে, ওভার থিঙ্কিং করবেন না। ফোকাস করুন নিজের দিকে, নিজের কেরিয়ারের দিকে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে। এবং যে স্কিলে আপনারা দক্ষ, সেই স্কিলে আরও বেশি চর্চা করুন, আরও বেশি দক্ষ হয়ে উঠুন। আপনাদের লাইফের অন্ধকার দূরে যাচ্ছে। আপনাদের হনুমান চালিসা পাঠ করতে বলা হচ্ছে। কোনোভাবে আপনাদের মধ্যে যদি এখনও ওভার থিঙ্কিং ইস্যু চলে থাকে বা আপনারা বারবার ডিলে ক্রিয়েট হতে দেখছেন, লেজিনেস ফিল করছেন, তো হনুমান চালিসা ডেলি পড়ুন, ডেলি পাঠ করুন, বজরং বাণ পাঠ করুন, শুনুন। আপনাদের লাইফের সমস্ত অন্ধকার অবশ্যই দূরে যাবে এবং বজরংবলী আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে রিলিজ করছেন। তো মঙ্গলবারটা যারা মানেন না তারা মানার চেষ্টা করুন। অনেকেই মানেন, তো যারা মানেন না তারা মানার চেষ্টা করুন। ওকে, মন্দিরে যেতে পারেন, কিংবা আপনাদের বাড়িতে যদি বজরংবলী প্রতিষ্ঠিত হয়ে থাকে, প্রতিষ্ঠা পেয়ে থাকে, তো সেখানে অবশ্যই কিছুটা টাইম স্পেন্ড করুন। আপনাদের সমস্যাগুলো ডিভাইনের সাথে শেয়ার করুন, ডিভাইনের সাথে কথা বলুন, নিজেদের সমস্যাগুলো জানান। ডিভাইন তো অবশ্যই দেখতে পান, সব কিছুই জানেন, বাট আপনাদের একটা টাইম ফিক্সড করে রাখা উচিত যেটা আপনারা ডিভাইনের সাথে, শুধুমাত্র ডিভাইনের সাথে স্পেন্ড করবেন। ওকে, এই একটা টাইম ফিক্সড করুন। এবং হুইল অফ ফরচুন, আপনাদের যে হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পেতে চলেছেন, যে যেমন কর্মা ক্রিয়েট করেছেন সেরকম ফল এখন পাওয়ার সময় এসেছে। যে যেমন কর্মা করেছেন, তো আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে। যারা গুড কর্মা ক্রিয়েট করেছেন তাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে। আপনাদের লাক, আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে লাইফকে নতুন করে পলিশ করার। ওকে, লাইফকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার, নতুনভাবে লিড করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। এবং ডেস্টিনি আপনাদেরকে আপনাদের সঠিক জায়গাতেই কিন্তু নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে ভাববেন না। ডিভাইন ভালোও জানেন যে আপনাদের জন্য কোনটা ঠিক। আপনাদের রাস্তা থেকে, আপনারা যে রাস্তায় চলতে চান সেখান থেকে ডিভাইন আপনাদেরকে যে রাস্তা নিয়ে যেতে চান সেটা কিন্তু আরও বেশি আপনাদের জন্য ভালো। তো ডিভাইন প্ল্যানিং অনুযায়ী আপনাদের কিন্তু চলতে বলা। আপনাদের টার্নিং পয়েন্ট লাইফের, যে ক্যারিয়ারের সাথে যুক্ত রয়েছেন না কেন, এখন দেখবেন যে সেই ক্যারিয়ারে গ্রোথ আসছে, সাকসেস আসছে এবং আপনাদের কর্মা ব্যালেন্স হচ্ছে, নেগেটিভ কর্মা রিলিজ হচ্ছে এবং পজিটিভ কর্মা আপনারা ক্রিয়েট করতে পারবেন। এরকম সুযোগ আপনাদের লাইফে আসবে। তো এইভাবে পজিটিভ কর্মা ক্রিয়েট করতে থাকুন এবং নিজেদের নেগেটিভ কর্মাকে রিলিজ করুন। চেষ্টা করবেন নেগেটিভ কর্মা না ক্রিয়েট করার। নিজের থেকে কোনো রকম কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট করবেন না। এবং কোনো রকমভাবে যদি ক্রিয়েট হয়ে যায়, কারণ আমরা তো মানুষ, আপনারা তো মানুষ, ক্রিয়েট হয়ে যেতেই পারে, তো সেই নেগেটিভিটিকে রিলিজ করবেন।
যতটা পারবেন মাইন্ডকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কখনো কোনো মানুষের দুঃখের কারণ হবে না, এটা মাথায় রাখবেন যে কখনো কোনো মানুষের দুঃখের কারণ হবে না, কারো চোখের জলের কারণ হবে না, এবং সৎভাবে লাইফে এগিয়ে নিয়ে যাবেন। এইভাবে যদি আপনারা লাইফে চলেন তো আপনাদের নেগেটিভ কার্মা কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা কম থাকে। নিয়ে নেব কিছু ইনিশিয়ালস আপনাদের জন্য। আপনাদের নামের ফার্স্ট লেটার এইচ হতে পারে। তো আপনাদের সৎভাবে লাইফে এগিয়ে যেতে বলা হচ্ছে। কোনো রকম নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকবেন, এবং কোনো ট্র্যাপে আপনাদের ফেলার চেষ্টা করা হতে পারে। তো সৎ পথে লাইফে এগিয়ে যাবেন, নিজেদের কর্মটাকে ঠিক রাখবেন, লাইফে অনেস্টি মেনটেন করবেন। দেন আপনাদের নামের ফার্স্ট লেটার ভি হতে পারে। তো আপনাদের লাইফে ভিক্টরি আসছে, আপনাদের বিজয়ী হতে দেখা যাচ্ছে। যে কাজ আপনারা করছিলেন, যে কাজের সাথে আপনারা যুক্ত ছিলেন, সেই কাজে আপনারা বিজয়ী হচ্ছেন। কোনো স্ট্রাগল যদি আপনাদের লাইফে চলে থাকে, সেই স্ট্রাগলের এন্ড হচ্ছে এবং আপনাদের লাইফে স্মুথনেস আসছে। আপনারা সমস্ত পরীক্ষাতে সাফল্য পেতে চলেছেন। ইউনিভার্স ডিভাইন আপনাদের থেকে যা যা পরীক্ষা নিয়েছিলেন সমস্ত পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন। আপনাদের ইউনিভার্স ভীষণ ভীষণ ভালোবাসেন। আপনাদের নামের ফার্স্ট লেটার ইউ হতে পারে। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং এভাবেই লাইফে এগিয়ে যান। থ্যাংক ইউ ইউনিভার্স। তো আপনাদের নামের ফার্স্ট লেটার এম হতে পারে। তো আপনাদের দিকে কোনো ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। আপনাদের ডেস্টাইন্ড পারসন আপনাদের দিকে ম্যারেজ প্রপোজাল নিয়ে আসতে চলেছে, বা আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু রিয়েলিটিতে রূপ পাবে। আপনাদের ম্যানিফেস্টেশন রিয়েলিটিতে পরিণত হতে চলেছে। আপনারা যা ম্যানিফেস্ট করেছিলেন লাইফ নিয়ে, আপনারা যা চান ইউনিভার্সের কাছে, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হতে চলেছে। তো অবশ্যই ক্লেম করুন এবং পজিটিভ থাকুন। আপনাদের নামের ফার্স্ট লেটার পি হতে পারে। তো আপনাদের দিকে প্রোগ্রেস, প্রসপারিটি, সাকসেস আসতে চলেছে। ওকে, তো জেনে নেব আপনাদের জন্য অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে এসেছে। রেইনবো, আপনারা হয়তো রেইনবো দেখছেন কেউ ভীষণভাবে। তো আপনাদের সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। রেইনবো সুখ সমৃদ্ধির প্রতীক। তো আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। হ্যাপি ফ্যামিলি, আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের রিলেশনশিপে কোনো রকম কোনো ব্লকেজেস থেকে থাকলে, সেপারেশন ক্রিয়েট হয়ে থাকলে সেটা এন্ড হচ্ছে, সেটা রিলিজ হচ্ছে এবং আপনাদের হ্যাপি এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। গোল্ডেন অরা, তো আপনাদের অরা ভীষণ গোল্ডেন হতে পারে। তো আপনাদের অরা ভীষণ পজিটিভ এবং আপনারা ভীষণ লাকি পারসন। আপনাদের লাক দ্বারা, মানে আপনাদের এনার্জি দ্বারা, আপনাদের অরা দ্বারা অনেক মানুষ কিন্তু লাইফে সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করতে পারে। মানে এতটা প্রিসিয়াস আপনাদের অরা। তো নিজেদের অরাকে প্রোটেক্ট রাখুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন। অরা লক কীভাবে করতে হয় আপনারা তো জানেন। যদি না জেনে থাকেন, ইউটিউবে এরকম অনেক ভিডিও আছে, সেটাকে দেখুন। এরপরও যদি আপনারা না জানতে পারেন তো অবশ্যই আমাকে টেক্সট করবেন, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। বিষাক্ত মহিলা, আপনাদের লাইফে এমন কোনো টক্সিক ফিমেল এনার্জি রয়েছে যে বা যারা আপনাদেরকে গ্রোথ হতে দেখতে পারে না। আপনারা যে লাইফে এগিয়ে যাচ্ছেন সেটা তারা মেনে নিতে পারে না এবং আপনাদের লাইফে টক্সিসিটিস ছড়াতে চায়, বিষ ছড়িয়ে দিতে চায়। এরকম বিষাক্ত মহিলা থেকে নিজেদেরকে দূরে রাখবেন, সে রিলেশনে যে হোক না কেন। স্টেবিলিটি, অ্যাবান্ডেন্স, পিস, হারমোনি আপনাদের লাইফে কিন্তু আসছে। একটা স্টেবল লাইফ আপনারা চেয়েছিলেন, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, আর্থিকভাবে সমস্ত সমস্যা দূরে যাচ্ছে, মেন্টাল পিস আপনারা পেতে চলেছেন, আপনাদের লাইফে হারমোনি আসছে। ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে। ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। যেই কাজের সাথে আপনারা যুক্ত থাকুন না কেন, যে বিষয়ে, যে স্কিলে আপনারা দক্ষ হন না কেন, সেই স্কিলে আপনাদের চর্চা করতে বলা হচ্ছে। তো নিজেদের ক্রিয়েটিভিটিকে আরও বেশি ইনক্রিজ করুন, ইনহান্স করুন, ফোকাস করুন নিজেদের ক্রিয়েটিভিটির দিকে। সেটাই আপনাদের পাওয়ারে কনভার্ট হবে। অনেক গ্রোথ সাকসেস আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন, মানুষকে হিল করতে পারবেন এবং নিজেকেও হিল করতে পারবেন।
আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। তো এখানে আপনাদের পার্সন আপনাদের বলতে চাইছেন, জানি না এখানে কার পার্সন এনার্জি উঠে এসেছে, যে আপনাদের পার্সন আপনাদের সাথেই তার জীবন কাটাতে চান, লাইফ স্পেন্ড করতে চান। পাস্ট লাইফ সোলমেট, আপনাদের পাস্ট লাইফ সোলমেট আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। তো অবশ্যই নিজেদের প্রেয়ারকে ডিভাইনকে জানান আপনারা যা চান, এবং যে পার্সনকে আপনারা ম্যানিফেস্ট করেছিলেন সেই পার্সন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে। আইসোলেটেড, আপনাদের আইসোলেটেড করার চেষ্টা করা হয়েছিল যাতে আপনারা আইসোলেশনে চলে যান এবং নিজেদের লাইফকে হ্যাপিলি লিড করতে না পারেন। তো আপনাদের আইসোলেশন থেকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, বা আইসোলেটেড যদি আপনারা ফিল করে থাকেন তো সেই আইসোলেটেড থেকে আপনাদের নিজের দিকে ফোকাস করতে বলা হচ্ছে। নিজেদের মধ্যে কোনো রকম কোনো কাজ করার থাকলে এই আইসোলেশন পিরিয়ডে আপনারা সেটা করতে পারেন। ইউ আর প্রোটেক্টেড, কালেকটিভ ডিভাইন সোল আপনারা প্রোটেক্টেড, আপনারা ডিভাইন প্রোটেকশনে রয়েছেন। তো অবশ্যই নিজেদেরকে ব্লেসড ভাবুন এবং ডিভাইনকে অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, কারণ আপনাদের হেল্প ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। তো এইভাবেই সাপোর্ট করুন এবং কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সেভাবে রিডিং নিয়ে আসার চেষ্টা করব। এবং নিজের লাইফকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান, সঠিক লাইফস্টাইল এবং সঠিক ডায়েট মেনটেন করে চলার চেষ্টা করুন, প্রচুর জল খান, একে অপরকে হেল্প প্রোভাইড করুন, পজিটিভ লাইফ লিড করুন। তো এখানে আমি রিডিং শেষ করলাম।